৫৫,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা আছে বাংলাদেশে, যারা প্রতি মাসে ২০,০০০ করে টাকা পায়, এবং এই টাকাগুলো যদি তাদের দেওয়া বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশে প্রতি মাসে ১১০ কোটি টাকা বেঁচে যাবে। চিন্তা করতে পেরেছেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? ১১০ কোটি টাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের খাতে যাচ্ছে প্রতি মাসে বাংলাদেশে। এবং কি এদের যারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছে প্রত্যেকেরই জন্ম ১৯৭১ সালের পরে, ৭১ সালের পরের জন্ম, এমন ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যাই হচ্ছে ৫৫,০০০। তাহলে ৭১ সালের আগে জন্ম কিন্তু যুদ্ধ করে নাই এরকম বহু মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে, যারা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে বসে আছে। অথচ অনেক ক্ষেত্রে দেখা যায় যারা আসলেই যুদ্ধের ক্ষেত্রে অনেক বেশি অবদান রেখেছেন, অনেকেই রয়েছেন, তারা অনেকেরই কাট করতে পারে না বিগত আমলে, এরকম অনেক রয়েছে। এই জন্য আরেকজনের অধিকার হরণ করে দেশের সম্পদ নিয়ে আরেকজনকে প্রদান করা, যে এটার যোগ্য না, হকদার না, এরকম ব্যক্তিকে প্রদান করা, এগুলো অনেক বড় একটি জুলুম। এবং কি এর আগে যিনি ডিবি ছিলেন তার ব্যাপারেও জানা যায় তিনি নাকি যে তার পিতার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে, তার পিতা মুক্তিযোদ্ধাই ছিলেন না, সেটা দিয়ে সে চাকরি করেছে, এরকম একটা নিউজ আমরা দেখেছিলাম। সুতরাং এই যে এই জুলুমগুলা, এই অনধিকার চর্চাগুলা, এগুলা যখন অনেক বেশি হয়ে গিয়েছে, আর সে আজিমের মালিক আল্লাহ সহ্য করে নাই। শুধু অনধিকার চর্চা করা হয়েছে এমনটা নয়, পারলে অনেক যারা হকদার রয়েছে, অনেকের হক থেকে বঞ্চিত করা হয়েছে, কত মানুষের সম্পদ আত্মসাৎ করা হয়েছে তার কোনো হিসাব নাই। বিনা অপরাধে কত মানুষকে জুলুমের শিকার করা হয়েছে তার কোনো হিসাব নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশে এটা সহ্য হয় নাই। যখন বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন পাকড়াও করেছেন অনেক শক্তভাবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এটার বিচার শুধু দুনিয়ায় না, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করে তাদের বিচার শুধু দুনিয়ায় হবে, ব্যাপারটি এমন নয়। এই জুলুমগুলো কিয়ামতের এই কঠিন ময়দানে তাদের জন্য অন্ধকার হয়ে আসবে। কিয়ামতে তাদের জন্য অন্ধকার হয়ে আসবে। দুনিয়ায় যেহেতু জুলুম মানুষের সাথে করেছে, মানুষ মাফ না করলে তো আল্লাহ মাফ করবে না, সে যতই পালিয়ে দেখ। দুনিয়ার শাস্তি যেমন আল্লাহ দিয়েছেন, পাশাপাশি দুনিয়ার মানুষ যদি মাফ না করে, ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নাকি সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যে ব্যক্তির কোনো অর্থ সম্পদ নাই ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিঃস্ব। আল্লাহর হাবিব বললেন, না সাহাবীরা, যেই ব্যক্তি অনেক আমল করেছে কিন্তু মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, কিয়ামতের ময়দানে তার সমস্ত আমল ওই মাজলুমদেরকে প্রদান করে যেই ব্যক্তি জাহান্নামে হয়ে যাবে, সেই ব্যক্তিই হচ্ছে সবচেয়ে নিঃস্ব। সবচেয়ে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি। সুতরাং জুলুম যারা করে কিয়ামতের দিনেও আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। এবং কি একটা শিং ছাড়া ছাগলকে যদি কোনো শিংওয়ালা ছাগল এই দুনিয়ায় গুতা বা আঘাত করে, এরকম বিচারও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করে দিবেন। সুতরাং এই জুলুম থেকে আমাদের উচিত হচ্ছে সবচেয়ে বেশি সতর্ক থাকা। মনে রাখবেন, কোনো ব্যক্তির সাথে অপরাধ করবেন না, ব্যক্তির কোনো অধিকারকে নষ্ট করার চেষ্টা করবেন না, কারণ ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন পাই পাই করে প্রত্যেকটা জিনিসের হিসাব ধরবেন। এবং এই দুনিয়ায় যদি যারা অধিকার নষ্ট করেছেন সে ব্যক্তি যদি আপনাকে মাফ না করে, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও আপনাকে মাফ করবে না। সুতরাং চেষ্টা করবেন সর্বাবস্থায় নিজের যা ব্যক্তিগত গুনাহ রয়েছে এটার জন্য আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, যে ভুলেও যেন কখনোই মানুষের অধিকার নষ্ট করার কোনো গুনাহ আপনার আমলনামায় না থাকে, কেননা এটা সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর একটি গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক আমাদের সকলকে দান করুন, এবং এই গুনাহগুলো যেন আমরা না করি এরকম ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিই, এবং এই গুনার পরিবেশ থেকেও মুক্ত থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করে দিই।